সন্দেশখালীর একদা ত্রাস শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ সহ তিনজনকে ফের তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাকি দুজনের মধ্যে রয়েছেন শাহজাহানের জামাই এবং গাড়ির চালক। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সিজিও দপ্তরে হাজিরার নির্দেশ ইডির। এর আগে কমপক্ষে দুবার তলব বেরিয়েছেন শাহজাহানের গুণধর ভাই। ইডির তরফে নোটিশ দেওয়া হলেও হাজিরা দেননি তিনি। তাহলে কি কেন্দ্রীয় তদন্তকারীদের হাত থেকে বাঁচতেই গা ঢাকা দিয়েছেন সিরাজউদ্দিন? উঠছে প্রশ্ন। রেশন বন্টন দুর্নীতির সূত্র ধরে জমি লুটের বিপুল অর্থ তছরূপের মামলাতেই ইডির তলব বলে সূত্রের খবর। তবে এবারেও যদি তলব এড়িয়ে যান এই তিনজন, তাহলে ইডির তরফে নেওয়া হতে পারে কড়া আইনি পদক্ষেপ, এমনটাই সূত্রের খবর। এর আগে গত সপ্তাহেও তাকে নোটিশ করা হয়েছিল, কিন্তু শেখ সিরাজউদ্দিন তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস অথবা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোনো আধিকারিকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি। গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা লোকাল থানাকে সঙ্গে করে নিয়ে একেবারে শেখ সিরাজউদ্দিনের বাড়িতে নোটিশ তারা পাঠিয়েছেন এবং লোকাল যে পিএস অর্থাৎ নেজার থানাকে সঙ্গে করে নিয়ে কিন্তু এই তদন্তকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে যদি তৃতীয়বারের তলবের পরও শেখ সিরাজউদ্দিন সে যদি হাজিরা না দেয়, সেক্ষেত্রে বড় পদক্ষেপ কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে নেওয়া হতে পারে। প্রসঙ্গত, রেশন বন্টন দুর্নীতির তদন্তে গিয়ে গত 5ই জানুয়ারি শাহজাহান বাহিনীর হামলার মুখে পড়তে হয় ইডিকে। মাছের ভেরি, জমি দখল, এমনকি মহিলাদের সম্ভ্রমানির অভিযোগ উঠে আসছে শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে। একে একে গ্রেপ্তার হন শেখ শাহজাহান, শাহজাহানের এক ভাই শেখ আলমগীর, শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং দিদার বক্স মোল্লা। তবে তখন থেকেই নিখোঁজ শেখ সিরাজ। কোথায় আছেন তিনি তাও কেউ জানেন না। বারে বারে তাকে ইডি তলব করলেও লাভ হয়নি। এখন দেখার এবার তিনি হাজিরা দেন নাকি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ক্যামেরায় লেসান লদর সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।